সেই মজা রান্না করতেছি। তাই চারাপোনা মাছ আর কি, নলা মাছ, আমরা যেটা নলা মাছ বলি। তো এটার দিয়ে একটা সবজি দিয়ে একটু পাতলা ঝোল করুন। তো এই মাছটা আমি কেটে সব রেডি করে সেরে তারপরে দেশের করছি, বাজা বয়ে দিছি। আর এদিকে বেগুন, আলু, কাঁকরোল এই রীতি সেরে নলা মাছটিতে রান্না করুন। দেন বাজা বয়ে দিছি, তারপর এদিকে মশলা রেলেছি। তো এই মাছটা বাজা হয়ে দিলে এক সম্বাদ দিয়ে বয়ে দেব। এই যে মাছটা মোটামুটি বাজা হয়ে গেছে, নামাইলাম মনে। তারপরে এদিক দিয়ে একটু ধন্যবাদ কেটে রাখলাম। সেই এবার ইয়া দিয়ে সম্বাদ দিয়ে দিতেছি কালি জিরা। আর কালি জিরার লগে একটু পাঁচফোড়ন দিব। তো পাঁচফোড়ন দিয়ে দিতেছি। আর মশলাটা তো লিয়ে লাইছি, আপনারা দেখলেন। এতে বাটির মধ্যে তো এই সবজিটা দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটার মধ্যে দিয়ে, সেটা বাস একটু করে সেটা লাড়াতে লিতেছি, দিয়ে সেটা একটু মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে সেটা একটু কষামো, হালকা কষামো, কষে জল দিয়ে দেবো। এই যে হলুদ, আদা, একটু জিরার ফোড়নটা দিয়ে দিছি, দিয়ে সেরে এবার মশলাটা কষালাম। আর একটু কাঁচা লঙ্কা কয়েকটা চিরা দিয়ে দেবো। বাস এতে কষে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিলে একটু জুলিয়ে দেবো। তা আর একটু জল দিয়ে দেবো, পাতলা জল। তারপরে সেটা অনেক ভালো করে সিদ্ধ করে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আস্তা কয়েকটা। আর দিকে সব কিছু রেডি। তারপর জলটা মোটামুটি একটু সিদ্ধ হিসেবে বলতে মাছটা দিয়ে দিতেছি। যে মাছটা দিলে আর একটু টানবো জলটা, তারপরে ধন্যবাদটা নামাইলাম। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওটি ভালো লাগলে। আর কেমন হইতেছে জানাইন রান্নাটি। বাস এই যে চুল টাইনাটি লেগে থাকে, এবার ধন্যবাদটা দিয়ে সেরে নামাইলাম। সেই ধন্যবাদটা বিলাতি ধন্যবাদ আমরা যেটা এটার একটা ভালো একটা গন্ধ আছে। তো বাস নামাই লাইছি। এই দেখেন সেই স্বাদ হয়েছিল জলটা, পাতলা জল গরমের মধ্যে ভালো।